সংসদ ভবন থেকে বৈঠকের আরও খবর জানাবেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, গত বৃহস্পতিবারের পর আজ আবার দ্বিতীয় দফায় বৈঠক বসছে বিএনপির। আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে এবং কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি আছি সংসদ ভবনের এলডি হলের সামনে। আজ বিএনপি দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসবেন। আপনি জানেন, সংস্কার প্রশ্নে 5 সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। সেই ধারাবাহিকতায় যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আংশিক একমত বা ভিন্নমত রয়েছে, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যার ভিত্তিতেই তৈরি করা হবে একটি জাতীয় সনদ। জাতীয় সনদের লক্ষ্যই যেটি বলেছেন অধ্যাপক আলী রিয়াজ, সেই লক্ষ্যটাই থাকবে গণতন্ত্র যেন হোঁচট না খায় এবং স্বৈরশাসন যেন পুনরাবৃত্তি না ঘটতে পারে, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই আলোচনার মূল বিষয়গুলো রয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এখন বিএনপির বিষয়গুলো যেটি রয়েছে, আপনি জানেন গত বৃহস্পতিবার বিএনপির প্রথম ধাপের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিএনপি সংস্কার প্রশ্নে ইতিবাচক সাড়া দিয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি রয়েছে, সেই মূলনীতি পরিবর্তনে দ্বিমত রয়েছে বিএনপির। তার মধ্যে যদি আমি উল্লেখযোগ্যভাবে বলি, বহুত্ববাদ বা ধর্মনিরপেক্ষতার যে বিষয়টি রয়েছে, সেই বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির, এবং পঞ্চদশ সংশোধনীর বা আগের যে অবস্থা, সেই অবস্থাতে ফিরে যেতে চায় বিএনপি। তো মূলত যে বিষয়গুলো থাকছে, যে রাষ্ট্রের সংস্কারে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিতে চায় বা সুপারিশমালাগুলো দিয়েছে সংস্কার কমিশন, সেই বিষয়গুলোতে রাষ্ট্রের মূলনীতির সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো রয়েছে বা সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, যেমন সংবিধান সংস্কার এবং সংবিধান সংস্কারতে মূল সেখানে রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে নানা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর সমতার ভারসাম্য রক্ষা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানেন রয়েছে। তো সেই বিষয়গুলোকে বিএনপি একমত জানালেও বিএনপির মূলনীতি পরিবর্তনের কিছু বিষয়ে তাদের দ্বিমত রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে বসার কথা রয়েছে আমরা যতটুকু জানি। তো ঠিক 11টায় বৈঠকটি শুরু হবে এবং আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ সহ 5 সদস্যের প্রতিনিধি দল থাকবে এবং সেই বৈঠক পরবর্তী যে বিষয়গুলো আসবে বা সিদ্ধান্তগুলো হবে, সেটি আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। ধন্যবাদ রোজ আপনাকে।